আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো প্যান্ট পায়জামা কাটিং। বন্ধুরা, সঠিক নিয়মে খুব সহজ করে শিখিয়ে দেব। আজকের এই ভিডিওটি দেখার পর নতুন যারা আছেন তারাও খুব সহজেই এই প্যান্ট পায়জামা কাটিং করে নিতে পারবেন। তাহলে চলুন প্যান্ট পায়জামাটি কিভাবে কাটিং করতে হয়। প্যান্ট পায়জামা কাটার জন্য আমি কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা। প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে। কাপড় এরকম ভাবে দুটি পায়ের মাথা এক করে নিয়ে কাপড়টিকে 2 পার্ট করে নিতে হবে। এরকমভাবে কাপড়টি 2 পার্ট করে নেওয়ার পর দেখুন এরকমভাবে আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে 4 পার্ট করে নিতে হবে। এরকমভাবে কাপড়টি হয়ে গেল 4 পার্ট। এরপর দেখুন আমার সামনের পাশটা কিন্তু আটকানো পাশ রয়েছে, আমার সাইডে খোলা পাট রয়েছে এবং আমি যে পাশে পায়ের ঘের দেবো সে পাশটি কিন্তু আটকানো রয়েছে এবং যে পাশে আমি ইলাস্টিকের পাট দেবো সে পাটটি কিন্তু আমাদের খোলা রয়েছে। ঠিক এরকমভাবে আপনাকেও ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর এখন আমাদের প্রথমে আগে ইলাস্টিকের জন্য আমাদের একটা মার্ক করে নিতে হবে। এরকমভাবে উপরে থেকে আমাদের 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। এই 2 ইঞ্চির মধ্যে আপনারা ইলাস্টিক চিকন এবং মোটা যে কোনো সাইজে আপনারা দিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এরপর এই দাগটাকে সমান করে নিতে হবে। এরকমভাবে দাগটি সমান করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে পাজামার ঝুলের মাপ। ঝুলের মাপ নেওয়ার জন্য এরকমভাবে এই যে ইলাস্টিকের দাগ থেকে আমাদের ফিতাটি এরকমভাবে রাখতে হবে। আমার এই পায়জামার ঝুলের মাপ রয়েছে 38 ইঞ্চি। 38 ইঞ্চি আমরা যখন নেব তখন কিন্তু আমাদের মুড়িয়ে দেওয়ার জন্য কোনো কাপড় থাকবে না। এই কাপড়টা কিভাবে নিতে হবে খুব সুন্দর করে আমি দেখিয়ে দেব। আমি 38 একটা মার্ক করে নিচ্ছি। এরকমভাবে 38টা মার্ক করে নেওয়ার পর যেটুকু কাপড় রয়েছে এইটুকু আমি তার সেলাইয়ের মধ্যে চলে যাবে 1/2 ইঞ্চি কাপড়। ঠিক এরকমভাবে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে পায়জামার হাইয়ের মাপ। উপরে এলাস্টিক থেকে ফিতাটি এরকমভাবে রাখতে হবে। পায়জামার হাই কিভাবে দেবেন? পায়জামার হাই দিতে হবে যেসব পায়জামা 38 উপরে বডি থাকবে তাদের ক্ষেত্রে 14, 13, 13.5 এরকমভাবে দিয়ে নেবেন। অর্থাৎ যখন আপনার পায়জামাটি 38 উপরে যাবে তখন আপনাকে বেশি দিতে হবে। তখন আপনার 15, 16, 16.5 পর্যন্ত আপনারা দিতে পারবেন পায়জামার হাই। আমার এটা কিন্তু প্যান্ট পায়জামা, এই জন্য হাই একটু শর্ট হবে। এর জন্য আমি দেখুন আমি 13.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। নেওয়ার পরে এই দাগটা সমান করে নেব। এই দাগটি সমান করে নেওয়ার পর এখন আমাদের কিন্তু পায়জামা লুসের মাপ। লুসের মাপ কীভাবে নেবেন? যার জন্য আপনি পায়জামাটি কাটিং করতেছেন তার যে কামিজ রয়েছে, কামিজের যে হিপের মাপ রয়েছে, হিপের মাপকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। আমি যার জন্য এই পায়জামাটি কাটিং করতেছি তার হিপের মাপ রয়েছে 36 ইঞ্চি। 36কে 4 ভাগ করলে কত হয়? 9 ইঞ্চি। এখান থেকে 9 নিতে হবে। এরপর আপনাদের লুসের মাপ নিতে হবে। এটা কিন্তু প্যান্ট পায়জামা, এটা কিন্তু একটু ফিটিং সাইজ হয়। তারপরেও আপনাকে সর্বনিম্ন 3 থেকে 3.5 ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। তারপরে উপরে আপনারা যত লুজ দেবেন কোনো সমস্যা নেই। আমি এই দাগ থেকে আমার এই পায়জামাটি লুজ হবে। লুজ করার জন্য আমি এখান থেকে 6.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে হাই শেপের জন্য আমাদের 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। নেওয়ার পর দেখুন এই দাগটা সমান করে নেব। ঠিক এরকমভাবে দাগটি সমান করে নিয়ে এখন আমাদের ফ্লাই রাউন্ড করে নিতে হবে। রাউন্ড ঠিক এরকমভাবে সুন্দর করে একটু অ্যারো করে নেবেন, একেবারে খাড়া করবেন না, কেমন? এরকমভাবে করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে পায়জামার ঘেরের মাপ। পায়জামার ঘেরের মাপটা কীভাবে নিতে হবে? পায়জামার ঘেরের মাপ নেওয়ার কিন্তু সুন্দর একটা নিয়ম আছে। দেখুন এখান থেকে আমি থাই কত ইঞ্চি দিয়েছি, দেখুন এখানে যে দিয়েছি এটাকে ফিতাটাকে অর্ধেক করে নিতে হবে। অর্ধেক করে নেওয়ার পর এখানে একটা মার্ক করে নিতে হবে। এরপরে আমাদের দেখতে হবে এখানে আমরা কত ইঞ্চি আছে, এখান থেকে ফিতা বসিয়ে নিতে হবে। নেওয়ার পর দেখা গেল এখানে আমাদের 8.25 ইঞ্চি আছে। এই 8.25 ইঞ্চি আমাদের এই নিচে নিতে হবে। ঠিক এরকমভাবে নিচে নেওয়ার পর এখন আমাদের পায়ের ঘের দিতে হবে। পায়ের ঘের যার যেমন রুচি ঠিক সেরকমভাবে দিয়ে নেবেন। আমার এই পায়জামার পায়ের ঘের হবে 12 ইঞ্চি। 12 ইঞ্চিকে যদি 8 ভাগ করি কত ইঞ্চি হয়? 12কে 12 অর্ধেক কত হয়? 6 ইঞ্চি। 6-এর অর্ধেক 3 ইঞ্চি। এখান থেকে 3 ইঞ্চি নিতে হবে এক পাশে এবং সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। এই পাশেও আমাদের 3 ইঞ্চি নিতে হবে এবং সেলাই মার্জিন নিয়ে নিতে হবে।
এরকমভাবে নেওয়ার পর দেখুন উপরে থেকে আমাদের এই দাগটা করে নিতে হবে। স্কেলে যে শেপ আছে দেখুন এই শেপটাকে এরকমভাবে আপনারা ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে দিয়ে এখানে আপনারা এই দাগটা করে নেবেন। এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এই দাগের সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে এবং এখানে কিন্তু আপনারা চাইলে এরকমভাবে শেপ কাট দিয়েও দিতে পারেন। শেপ কাট দিয়ে দিলে কিন্তু পায়জামাটি একটু লুজ আরও বেশি হয়ে যাবে। এর জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে আমাদের একটু হাতে করে নিতে হবে। দেখুন আমি হাতে করে নিচ্ছি। এরকমভাবে হাতে করে নেওয়ার পর এরপরে আমরা স্কেল দিয়ে এখানে মার্ক করে নেব। দেখুন ঠিক এরকমভাবে আমাদের মার্কটি করে নেব। তাহলে কিন্তু দেখুন এই পর্যায়ে কিন্তু আমার পায়জামাটি ড্রয়িং হয়ে গেল। এখন এটাকে কেটে নিতে হবে। ঠিক এরকমভাবে কেটে নেওয়ার পর এখন দেখুন এ পাশে কিন্তু আটকানো রয়েছে, এই পাশটা আমাদের কেটে নিতে হবে। ঠিক এরকমভাবে কিন্তু আমরা পায়জামাটি বডি কেটে নিলাম। এখন নিচে কিভাবে কাপড়টা জয়েন দিতে হবে দেখুন। প্যান্ট পায়জামা নিচে কিন্তু 3 ইঞ্চি, 2.5 থেকে 3 ইঞ্চি চওড়া করে কাপড়টি জয়েন দিতে হবে। এর জন্য কি করব, এই যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টা ভিতর পাশে এরকমভাবে বসিয়ে নেব। ঠিক এরকমভাবে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এই যে উপর দিয়ে আমরা এটাকে এরকমভাবে সুন্দর করে কেটে নেব। তাহলে দেখুন সুন্দরভাবে কিন্তু আমরা এই যে কাপড়টা নিয়ে নিলাম, এখানে 4 পার্ট রয়েছে, আমাদের প্যান্টের কাপড়ে কিন্তু 4 পার্ট রয়েছে। এটার উপরে 4টি পার্ট বসিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে এই কাপড়টিকে জয়েন দিতে হয়। বন্ধুরা প্যান্ট পায়জামা কীভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয় আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।